হাউমাউ করে কান্নাকাটি করা আরম্ভ করে দিল। আর বলতে লাগলো, নবী গো, যদিও আমার ছেলে যুদ্ধের ময়দানে গিয়াও তরবারি চালাইতে পারবে না, অস্ত্র চালাইতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ, অবলম্বী আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনাকে খেয়াল করিয়া, আপনাকে লক্ষ্য করিয়া কাফের বেঈমানেরা তীর মারবে, বল্লম মারবে। অগণবীজি ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন সময়ে অগণবীজি আমার 7 বছরের সন্তানটারে আপনি নবীর সামনে ডাল হিসেবে তুলে ধরবেন। নবী গো, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে বেঈমানরা যখন আপনাকে তীর মারবে, বল্লম দিয়ে আঘাত করতে চাইবে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমার 7 বছরের সন্তানটারে আপনার সামনে তুলে ধরবেন নবী গো, যাতে করে কাফের বেঈমানদের তীরের আঘাত, কাফের বেঈমানদের বল্লমের আঘাত নবী গো আপনার শরীর মুবারকে না লাগে। অগণবীজি আমার সন্তান এই দুনিয়া জমিনে যতক্ষণ বেঁচে থাকবে নবী গো, আপনি নবীর শরীরে যেন কাফের বেঈমানদের একটা ফুলের টুকা লাগতে না পারে। অগণবীজি হাসরের ময়দানে যাতে করে গো আমি একজন শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। ও বাবারা, আমার যুবক ভাইরা রে, কেমন ছিল রে আমার নবীর জন্য ভালোবাসা। নিজের আদরের একমাত্র সন্তান, 7 বছরের সন্তানটাকে নবীর প্রেমে পাগল করা হইয়া যুদ্ধের ময়দানের জন্য দান করে দিছে। সুবহানাল্লাহ। ও বাবারা, শুধু তাই না, আল্লাহর নবীর আরেকজন সাহাবী বশির ইবনে উকবা, বশির ইবনে উকবা, ওরে আমার প্রাণের বাবারা, আল্লাহর নবীর সাথে হযরত বশির, হযরত উকবা আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। এমন সময় বশিরের সাথে কোনো কথা বললো না, বশিরকে কোনো কিছু বললো না। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা একমাত্র সন্তান, হায়রে বশিরের মা দুনিয়াতে নাই, একটা ভাই দুনিয়াতে নাই, একটা বোন দুনিয়াতে নাই। যখন রাত্র হতো বাবার গলার মধ্যে হাত দিয়া ওই বশির বাবার গলার মধ্যে হাত দিয়া ঘুমাইতো। ও বাবারা, যখন যুদ্ধের ডাক চলে আসলো এমন সময় হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বশির তার সন্তানের সাথে কোনো কথা বললো না, না বইলা যুদ্ধের ময়দানে চলে গেল। বাবারা, যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। বাবারে, দিনের নবী, মায়ার নবী সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসলো এমন সময় রে হযরতে বশির বাবার চেহারার দিকে তাকায় রয়েছে। কোন সময় জানি রে আমার বাবা আসবে, আর সন্ধ্যা হয়ে যাইতেছে, আমার বাবার গলা ধরিয়া আমি রাত্রের বেলায় ঘুমাইব, এই জন্য রাস্তার দিকে তাকাই আছে বাবা কোন সময় আসবে। ওরে আমার যুবক ভাই, আমার নবী একা একা আসলো, আর উকবা রাদিয়াল্লাহু তাআলা আসলো না। এমন সময় ওই বশির আমার নবীকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, যাওয়ার সময় আপনার সাথে আমার বাবাজি যুদ্ধের ময়দানে গেছে। নবী গো, আমার বাবাজি আমারে বইলাও গেল না। ও নবীজি, আমার যে মা নাই, আমার যে একটা ভাই নাই, একটা বোন নাই, ও নবীজি, আমার বাবা আমার কাছ থেকে বিদায় না নিয়া যুদ্ধের ময়দানে চলে গেল। নবী গো, আপনি একা একা আসলেন, আমার বাবা কই, আমার বাবা কই গো নবী, আমার বাবা কই? ও বাবারা, আল্লাহ নবীর সামনে গিয়া হযরতে বশির কান্নাকাটি করা আরম্ভ করে দিল। আমার নবী বশিরের চেহারা থেকে ডান দিকে চেহারা ঘুরাইয়া নিল। বশির ডান দিকে গিয়া আমার নবীর চেহারার দিকে তাকায়া চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও নবী,
বলতেন না, নবী গো সূর্য লাল হয়ে যাচ্ছে, আমি কার গলার মধ্যে হাত দিয়ে আমি ঘুমাইব? আমার যে মা নাই, আমার যে ভাই নাই, আমার বোন নাই, আমি কার গলার মধ্যে হাত দিয়ে আমি ঘুমাইব? দিনের নবী, মার নবী বশিরের কথার মধ্যে কোনো জবাব দিল না। এক পর্যায়ে হযরতে বশির চোখের পানি পালায়া বলে, নবী গো আপনি কি বলতেন না আমার বাবা কোথায়? বলেন না গো নবী, আমার বাবা কোথায়? আমার নবী হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। আল্লাহর নবী চোখের পানি পালাইয়া, আমার নবীর দাড়ি মোবারক ভিজে গেছে, আমার নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী বলে, বশির রে তোমার বাবা আর আসবে না। ওরে বশির, তোমার বাবা উকবা যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হইয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। হযরতে বশির হাউমা করে কান্নাকাটি করা আরম্ভ করে দিল। নবী গো আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমার বাবার কি একটু মনে চাই নাই যাওয়ার সময় আমার কাছ থেকে একটু বিদায় নিয়ে যাই? আমার কি মা নাই, আমার একটা ভাই নাই, বোন নাই, আমার বাবার কি একবার মনটা চাই নাই আমি বশিরের কাছ থেকে একটু বিদায় নিয়ে যাবে? এত আমার মনে কোনো দুঃখ নাই। নবী গো আমার সবচেয়ে বড় কষ্ট লাগতেছে, ইয়া রাসূলুল্লাহ যখন রাত্র হইতো আমি আমার বাবার গলার মধ্যে হাত দিয়া ঘুমাইতাম, আজকে আমার বাবা নাই, আমি বসি কার গলার মধ্যে হাত দিয়ে আমি ঘুমাইব গো নবী? ও বাবা, ছোট্ট একটা ছেলে এইভাবে যদি আমার নবীর কাছে বলে, আমার নবীর মনটা তো কত নরম, আমার নবী কান্দে, আমার নবীর চোখের পানি দিয়া গাল মুবারক বে, দাড়ি মুবারক বে জমিনের মধ্যে পড়ছে। আমার প্রাণের বাবারা, হাদিসের কিতাবের মধ্যে লিখছে, ওই বশিরের বেলায় আমার নবী হেসকাইয়া হেসকাইয়া কাঁদছে। এত পরিমাণ কান্না আমার নবী আর কোনদিন কান্দে নাই। আমার নবী বলে, বশির কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না রে বশির, তুমি এতদিন তোমার বাবার গল ধরিয়া তুমি রাত্রের বেলায় ঘুমাইতা। বশির রে তোমার বাবা নাই তাতে কি হয়েছে রে বশির? যাও রে যাও, আজকে থেকে আমি নবীজি তোমার বাবা হয়ে গেলাম। ও বশির, আমার গলার মধ্যে দরিয়া তুমি রাত্রের বেলায় ঘুমাইবা, তুমি কি চাও না? চাও না? হযরত বশির বলে, নবী গো তাহলে এর চাইতে বড় সৌভাগ্য আমার আর হতে পারে না। সুবহানাল্লাহ। জোরে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। খারাপ লাগতেছে আপনাদের? মন থেকে বলেন খারাপ লাগতেছে? নবীর প্রেম আর মহাব্বতের আলোচনা শুনলে যার খারাপ লাগে বুঝতে হবে তার ইমানের মধ্যে গাবলা। ঠিক না বেঠিক? নবীর প্রেমিক যারা নবীর প্রেমের আলোচনা শুনলে, নবীর ভালোবাসার আলোচনা শুনলে তাদের ইমানি ইস্তিহা পয়দা হয়। ঠিক না বেঠিক? আমার প্রাণের বাবারা, আর লম্বা সময় নয়, 10 মিনিট কথা বলে আমি মুনাজাত করে দিব। দিলের কান লাগাইয়া শোনো রে বাবা, মনোযোগ দিয়া শুনেন। হযরত বশির আল্লাহর নবীর একজন সাহাবী, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? উহুদের যুদ্ধ যেদিন, এর আগের দিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিয়েছে। ও বাবা,
সাহাবী হযরত হানজালা বিবাহ করায় দেওয়ার পরে স্ত্রীর সাথে সারা রাত্র কাটাইছে। বাবারে, সকালবেলা ফরজ গোসল করার জন্য পানিটা যখন এইভাবে হাতে নিছে, ফরজ গোসল করবে, এমন সময় গো মদিনার গলিতে কে জানি যায় আর বলে, মদিনাবাসীরা রে, সংবাদ শুনছনি, দিনের নবী মায়ার নবী এই দুনিয়াতে আর না। এই সংবাদ পাইয়া হযরত হানজালা আর পানিটা মাথার মধ্যে দিল না, আর ফরজ গোসল করলো না। স্ত্রীর কাছে গিয়া বলে, স্ত্রী রে, তরবারিটা আমার হাতে একটু দাও না রে, তরবারিটা দাও না। স্ত্রী বলে, স্বামী গো, ফরজ গোসল করার জন্য আপনি গেলেন, গোসল করলেন না, এই মুহূর্তে আপনি তরবারি দ্বারা কি করবেন গো স্বামী? ও স্ত্রী, মনে হয় না তোমার সাথে আমি আর সাক্ষাৎ করতে পারবো। স্ত্রী রে, মনে হয় আজকেই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। ও স্ত্রী, তুমি শুনো নাই যে কে জানি বলে যাইতেছে দিনের নবী মায়ার নবী এই দুনিয়াতে আর নাই? তুমি কি শুনো নাই? স্ত্রী রে, আমি কার জন্য ফরজ গোসল করব? যেই নবী দুনিয়াতে নাই, আমার নবী যেহেতু দুনিয়াতে নাই, আমি কার জন্য রে ফরজ গোসল করব? ও স্ত্রী, দাও না রে, তরবারিটা আমার হাতে একটু দাও না। তরবারিটা দিল। কেমন স্ত্রী, যাওয়ার বেলায় বলে, স্বামী গো, আল্লাহর নবীর মহাব্বত আমার অন্তরের কিঞ্চিত পরিমাণ কম নাই। ও স্বামী, তবে আপনার কাছে অনুরোধ, আপনি তো ফরজ গোসল করতে হবে, আপনি তো নাপাক, ফরজ গোসলটা একটু করে যান। হযরত হানজালা চোখের পানি পালাইয়া কান্দে আর বলে, স্ত্রী রে, না, আমি ফরজ গোসল করার আমার সময় নাই। কাফের বেঈমানের দলেরা আমার নবীকে শহীদ করে দিছে, যেই জায়গায় নাকি আমার নবী নাই, ওই জায়গায় আমার ফরজ গোসল করার সময় নাই। ও বাবারা, হযরত হানজালা তরবারিটা নিয়া উহুদের ময়দানের দিকে দৌড় দিছে, যায়া উহুদের যুদ্ধের ভিতরে চলে গেছে। বাবারে, আল্লাহর নবীর সাহাবী হানজালা যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। হযরত হানজালার স্ত্রী কাঁদতে কাঁদতে দৌড়ায় আসছে। আসার পথে কে জানি বলছে, ওরে হানজালার স্ত্রী, তোমার স্বামী আর দুনিয়াতে নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। কেমন স্ত্রী, দিলের মধ্যে কোনো কষ্ট নাই, দিলের মধ্যে কোনো দুঃখ নাই। আর ওই দিক দিয়া আমার নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা রে, দেখো উহুদের ময়দানে কে কে শহীদ হয়েছে, এই শহীদের লাশগুলি একত্র করো, একত্র করিয়া কাফন একত্র করিয়া বিনা গোসলে তাদেরকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যতগুলি লাশ ছিল, শহীদের লাশ একত্র করা হলো। বাবারে, একত্র করার পরে হানজালার স্ত্রী চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার স্বামী দুনিয়াতে নাই, সংবাদ পেয়েছে আমার স্বামী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী গো, আপনি বলতেছেন যারা শহীদ বিনা গোসলে দাফন করার জন্য, কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় সম্মানার্থে তাদের কোনো গোসল নাই। তাদের গোসল আছে? গোসল নাই। হানজালার স্ত্রী চোখের পানি পালাইয়া কান্দে আর বলে, নবী গো, আমার স্বামী সারা রাত্র আমার সাথে রাত্র কাটাইছে। ইয়া রাসূলুল্লাহ, সংবাদ পাইছে আপনি নবী নাকি দুনিয়াতে নেই। আমার স্বামী ফরজ গোসল করার জন্য গিয়েছিল, কিন্তু নবী গো, আপনি নবীর প্রতি ভালোবাসা হানজালার ভিতরে কেমন ছিল, ফরজ গোসল না করে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনার কাছে অনুরোধ, আমার স্বামীকে আপনি গোসল না দিয়া লাশটা দাফন করবেন না, আমার স্বামী তো নাপাক। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে দেখো না, উহুদের মাঠের মধ্যে একটু খুঁজে দেখো না আমার হানজালার লাশটা কোথায় আছে। গোটা উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও হানজালার লাশটা পাওয়া গেল না। সাহাবায়ে কেরাম আয়েশা বলে, নবী গো, হানজালার লাশ তো আমরা কোথাও খুঁজে পেলাম না। এমন সময় রে হযরত জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে বলে, নবী গো, আপনি টেনশন করিয়েন না গো নবী। নবীজি, হানজালার লাশটা গোসল করার জন্য, হানজালার এই আল্লাহর রাস্তায় শহীদ হওয়াটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে। আমার আল্লাহ হানজালার লাশটা প্রথম আসমানের মধ্যে নিয়ে গেছে। নবী গো, হানজালার লাশটা হাউজে কাউসারের পানি দ্বারা, জান্নাতের পানি দ্বারা স্বয়ং ফেরেশতারা হানজালাকে গোসল দিতেছে। যেই হানজালাকে গসলুল মালাইকা বলা হয়, কিতাবের মধ্যে গসলুল মালাইকা। আমার প্রাণের বাবারা, ফেরেশতারা হানজালাকে গোসল দিতেছে গো নবী। গোসল দেওয়ার পরে হানজালাকে উহুদের ময়দানে যখন রাখা হলো, অন্যান্য সাহাবীরা বলতেছে, যায় দেখি কথা কি সত্য না মিথ্যা। সাহাবীরা গিয়া দেখে হযরত হানজালার দাড়ি পেয়ে ওই হাউজে কাউসারের পানি টপ টপ করে পড়ে উহুদের ময়দান ভিজে যাইতেছে। কেউ যদি আমার নবীর জন্য পাগল হয়ে যায় রে, কেউ যদি রে আমার নবীর জন্য দেওয়ানা হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে, ঠিক। আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। না হইল না? আপনারা নবীর প্রেমের গজল শুনতে রাজি আছেন? তাইলে আমার সাথে সাথে বলবেন তো, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। মদিনারি তুলবালি মোর, মদিনারি তুলবালি মোর নয়নের কাজল, নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, নবীজির পাগল, আমি নবী নার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ঔষধ দয়ার নবীর সালাম দুরুদ, আমার রোগের সকল ঔষধ দয়ার নবীর সালাম দুরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল, নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারে তুলবালি মোর, মদিনারে তুলবালি মোর নয়নের কাজল, নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক না বেটি?
মন যদি দিতে হই নবীকে দিও, হাই হাই ভালো যদি বাসতে হয় নবীকে বাস। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, হাই হাই ভালো যদি বাসতে হয় নবীকে বাস। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে নবীজিকে, প্রাণের চেয়ে নবীজিকে ভালোবাসিও। মন যদি দিতে হই নবীকে দিও, হাই হাই ভালো যদি বাসতে হই নবীকে বাসো। সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদেন গো তিনি সোনার মদিনায়। কোন ঠিক না ঠিক? সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখন কাঁদেন গো তিনি সোনার মদিনায়। ওই নবীজির মহাপতে, ওই নবীজির মহাপতে দুরূদ পড়ি ও। মন যদি দিতে হই নবীকে দিও, হাই হাই ভালো যদি বাসতে হই নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে নবীজিকে ভালোবাসিও। মন যদি দিতে হই নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। ঠিক না ঠিক? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। ওই কঠিন সময়ের দিনে, ওই কঠিন সময়ের দিনে নবী পাশে থাকিও। মন যদি দিতে হই নবীকে দিও, হাই হাই ভালো নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে নবীজিকে ভালোবাসিও। প্রাণের চেয়ে নবীজিকে ভালোবাসিও। মন যদি মাশাআল্লাহ ও হাই হাই ভালো যদি তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, প্রাণের চেয়ে নবীজিকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। শুনে কোন ঠিক না বেঠিক? নবীর প্রেমের গজল ভালো লাগে না খারাপ লাগে? আরেকটা গজল শোনাই আমি শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে? কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। দুরূদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মত কে দাও মাফ করিয়া। কেমন নবী পাইছি? সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তুমি আমার